ক্যালেন্ডারের পাতা উল্টে যায়, জীবন পাল্টায়। যেমন পাল্টে গেল প্রভসুখান সিং গিলের রাতটা। 1 বছর আগে 20শে আগস্ট ডুরান্ড কাপ সেমিফাইনাল। ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মাঠে নেমেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল জার্সিতে সেদিন নিজের সব থেকে বাজে ম্যাচটা খেলেছিলেন এই পাঞ্জাবি গোলরক্ষক। তার ভুলেই দুটো গোল হয়, ইস্টবেঙ্গল ম্যাচটা হারে। খুব স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল সমর্থকদের চোখে খলনায়ক হয়ে যান গিল। তবে হঠাৎ করেই সমর্থকদের একটা অংশ বলতে শুরু করেন তৎকালীন শাসক দলের হাইকমান্ডের নিজের ক্লাব ডায়মন্ড হারবারের থেকে রীতিমতো টাকা খেয়ে গোল হজম করেছেন গিল। সমর্থকরা এখন বিষয়টা অস্বীকার করতেই পারেন, তবে অনেকেই হয়তো ফেসবুক মেমোরিতে এই পোস্টগুলো আজ ফিরে আসবে। তারপর গঙ্গা দিয়ে অনেকটা জল বয়ে গিয়েছে। ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করেছেন প্রভসুখান সিং গিল। তবে প্রত্যেকের জীবনেই একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার প্রয়োজন থাকে। বুধবার যুব ভারতীতে সেই বৃত্তটাই সম্পূর্ণ হলো গিলের। গতবার ছিল 20শে আগস্ট, এবার 19। আবারও একটা ডুরান্ড কাপ সেমিফাইনাল। ও এর মধ্যে আর একটা কথা বলে নেওয়া ভালো, কোয়ার্টার ফাইনালে ফুরবা লাচেম্পা সুযোগ পেয়ে দুটি ভালো বল বাঁচিয়েছিলেন। সমর্থকদের একটা দাবি ছিল গিলের জায়গায় পাকাপাকিভাবে লাচেম্পাকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হোক। যুক্তি হিসেবে বলা হয় দল টাই ব্রেকারে গেলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। জানা নেই সেই পোস্ট দেখেছিলেন কিনা পাঞ্জাবি গোলরক্ষক। কথা অস্বীকার করার উপায় নেই, পেনাল্টি সেভের ক্ষেত্রে গিলের বাড়তি মুন্সিয়ানা ইস্টবেঙ্গল জার্সিতে দেখা যায়নি। নির্ধারিত সময়ের ম্যাচে তিনি পেনাল্টি বাঁচিয়েছেন এই দৃশ্য মনে করা যাচ্ছে না। তবে এই দিন যেন সব সমালোচনার জবাব দেওয়ার জন্যই তিনি মাঠে নেমেছিলেন। বারবার প্রমাণ করার পরেও তাকে ঘিরে জোর করে গজিয়ে তোলা আশঙ্কা ফুৎকারে উড়িয়ে দেওয়ার জন্যই তিনি মাঠে নেমেছিলেন। প্রথমার্ধে রড্রির পেনাল্টি বাঁচিয়ে দলকে পিছিয়ে পড়ার হাত থেকে বাঁচান। ইস্টবেঙ্গলে গোল করার লোক এখন প্রায় কেউ নেই, তাই ম্যাচ গড়ালো টাই ব্রেকারে। সেখানেও দিল্লির প্রথম শট সেভ করে দেন গিল। আর এই জোড়া পেনাল্টি সেভ ইস্টবেঙ্গলকে পৌঁছে দিল ফাইনালে। নায়ক হলেন এমন একজন যাকে শুনতে হয়েছিল গদ্দার ঠিক 1 বছর আগে। এটাই বোধহয় ফুটবল, যা সিনেমাকেও হার মানায়।